কেরালা সরকারের একটা সাম্প্রতিক উদ্যোগ মানে পর্যটন প্রচারের জন্য সেটা এখন বেশ বড়সড় বিতর্কের মুখে পড়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তথ্যের অধিকার আইন মানে আমরা যেটাকে আরটিআই বলি, সেখান থেকে কিছু তথ্য সামনে এসেছে। আর তাতেই জানা যাচ্ছে সরকার যাদের আমন্ত্রণ জানিয়েছিল সেই তালিকায় জ্যোতি মালহোত্রা নামে একজন ছিলেন। জ্যোতি মালহোত্রা, যার বিরুদ্ধে অভিযোগটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার। একদম। তো এই নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। কিভাবে এমন একজন ব্যক্তি সরকারি আমন্ত্রণে এলেন, সরকার কি বলছে, বিরোধীরাই বা কি অবস্থান নিচ্ছে, এই সব কিছু। ঠিকই। আসলে ঘটনাটা হলো কেরালা পর্যটন দপ্তর রাজ্যের প্রচারের জন্য প্রায় ৪১ জন ইউটিউবার বা ধরুন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আমন্ত্রণ জানিয়েছিল। ৪১ জন, আচ্ছা। হ্যাঁ, তো এই জ্যোতি মালহোত্রা ছিলেন তাদেরই একজন। উনি কেরালায় এসে কোচি, কান্নুর, কোজিকোড, তিরুঅনন্তপুরম এরকম বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং ভিডিও বানিয়েছেন নিশ্চয়ই। অবশ্যই ভিডিও তৈরি করেছেন, নিজের ইউটিউব চ্যানেলে সেগুলো আপলোডও করেছেন। পর্যটনের প্রচারই উদ্দেশ্য ছিল আর কি। কিন্তু আসল প্রশ্নটা তো উঠছে অন্য জায়গায়। যার বিরুদ্ধে এরকম একটা আন্তর্জাতিক স্তরের অভিযোগ, গুপ্তচর বৃত্তির মতো অভিযোগ, তিনি সরকারি ব্যবস্থাপনায় সরকারি খরচে এত সহজে কেরালায় ঘুরে বেড়ালেন কি করে? ঠিক এই পয়েন্টটাই তুলেছে বিরোধী দলগুলো। বিজেপি, কংগ্রেস দুদলই বলছে এটা মারাত্মক নিরাপত্তা গাফিলতি। সরকারের তরফ থেকে কোনো ব্যাখ্যা এসেছে? পর্যটন দপ্তর বা মন্ত্রী কিছু বলেছেন? হ্যাঁ, রাজ্যের পর্যটন মন্ত্রী PA মোহাম্মদ রিয়াজ উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলছেন যে যখন মালহোত্রাকে আমন্ত্রণ জানানো হয় তখন নাকি তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলোর বিষয়ে তাদের কাছে কোনো তথ্যই ছিল না। আগে থেকে জানা ছিল না, এটাই বলছেন? হ্যাঁ, বলছেন যে আগে জানতে পারলে নাকি এই সিদ্ধান্ত নেওয়াই হতো না। কিন্তু এই যুক্তিটা বিরোধীরা একদম মানতে চাইছে না। মানার কথাও নয় হয়তো, কারণ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা উনি তো আরটিআই তথ্যের কথা উল্লেখ করেই সরাসরি আক্রমণ করছেন। কি বলছেন উনি? উনি দাবি করছেন শুধু আমন্ত্রণ জানানোই নয়, মালহোত্রা থাকা খাওয়ার সব খরচ সেটাও নাকি কেরালা সরকারই বহন করেছে। আচ্ছা, তাহলে তো বিষয়টা আরো গুরুতর হয়ে গেল। সেটাই তো। পুনাওয়ালা তো বলছেন রাজ্যের নিরাপত্তা নিয়ে এত বড় একটা ছেলে খেলা কিভাবে সম্ভব হলো। উনি তো সরাসরি পর্যটন মন্ত্রীর পদত্যাগও দাবি করে বসেছেন। দেখুন, বিরোধী দলগুলোর মূল বক্তব্য কিন্তু এটাই যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই ধরনের গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের প্রশ্নটা খুব স্পষ্ট। কি প্রশ্ন? যে একজন সন্দেহভাজন ব্যক্তি যার উপর অন্য দেশের হয়ে চরবৃত্তির অভিযোগ আছে, তিনি কি করে রাজ্যের পুরো নিরাপত্তা ব্যবস্থার নজর এড়িয়ে গেলেন? এটা কি শুধু রাজ্য সরকারের ব্যর্থতা, নাকি এর পিছনে অন্য কিছু আছে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও তো তাহলে প্রশ্ন ওঠে, তাই না? অবশ্যই, সেটাও একটা দিক। পুরো সিস্টেমটার মধ্যেই কোথাও একটা ফাঁক থেকে গেল কিনা সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। বিষয়টা তাহলে বেশ জটিল হয়ে যাচ্ছে। একদিকে রাজ্য সরকার বলছে আমরা জানতাম না, অজ্ঞতা আর কি। অন্যদিকে বিরোধীরা বলছে এটা হয় ইচ্ছাকৃত গাফিলতি, না হলে চূড়ান্ত অপদার্থতা। ঠিক, এর মধ্যে আবার একটা নতুন অ্যাঙ্গেলও কিন্তু আলোচনায় আসছে। কি রকম? কেউ কেউ বলছেন আজকাল এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে গুপ্তচর বৃত্তি বা তথ্য সংগ্রহ করা, এটা নাকি একটা নতুন কৌশল হয়ে দাঁড়িয়েছে। ওহো, এটাও তো একটা ভাবনার বিষয়। হ্যাঁ, এই সম্ভাবনাটা তো উড়িয়ে দেওয়া যায় না। কারণ ইনফ্লুয়েন্সারদের তো একটা গ্রহণযোগ্যতা থাকে, তাই না? তারা অনেক জায়গায় সহজে ঢুকতে পারেন, মিশতে পারেন। ঠিক, সেই সুযোগটাকেই কাজে লাগানো হচ্ছে। হতেই পারে, সেই সুযোগকে কাজে লাগিয়ে নিরাপত্তা বলয় ভেদ করার চেষ্টা তো হতেই পারে। আর বিরোধীদের অভিযোগের দিক থেকে দেখলে এই ঘটনা যদি সত্যি সেই কৌশলেরই একটা অংশ হয়, তাহলে কেরালা সরকারের এই অজ্ঞতার দাবিটা কিন্তু আরও বেশি করে প্রশ্নের মুখে পড়ে যায়। ন্যূনতম একটা ব্যাকগ্রাউন্ড চেক কেন করা হলো না, এই প্রশ্নটা তো উঠবেই। একদম, কেন করা হলো না বা আদৌ করা হয়েছিল কিনা। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, কেরালা সরকারের পর্যটন বাড়ানোর একটা ভালো উদ্দেশ্য হয়তো ছিল, কিন্তু সেটা এখন জাতীয় নিরাপত্তার প্রশ্নে একটা বিরাট বিতর্কের জন্ম দিয়ে ফেলেছে। হ্যাঁ, এবং বিরোধীরা আরটিআই তথ্যকে রীতিমতো হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে নেমেছে। মনে হচ্ছে না তারা এই বিষয়টা এত সহজে ছাড়বে। পরিস্থিতি বেশ উত্তপ্ত বোঝাই যাচ্ছে। একদিকে সরকারের আত্মপক্ষ সমর্থনের চেষ্টা, নিজেদের অজ্ঞতার কথা বলা, অন্যদিকে বিরোধী দলগুলোর তোলা এই গুরুতর অভিযোগ তদন্তের দাবি।
এই নিয়েই আপাতত চলবে মনে হচ্ছে। পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হলে হয়তো আসল ছবিটা পরিষ্কার হবে যে ঠিক কী ঘটেছিল। তা ঠিক, কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, বুঝলেন? এই ঘটনাটা কি শুধুই একটা বিচ্ছিন্ন প্রশাসনিক ভুল বা ধরুন নজরদারির অভাব, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? কিসের ইঙ্গিত বলছেন? এই ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, এগুলোর আড়ালে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর কোনো বৃহত্তর খেলা চলছে কিনা? ভবিষ্যতের জন্য এটা কিন্তু একটা বেশ বড়সড় সতর্কবার্তা দিয়ে গেল। নিঃসন্দেহে এই দিকটা নিয়ে ভাবা দরকার।